হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। 14 তারিখ তোমাদের হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা। আশা করছি সবাই মোটামুটি একটু ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছো। তারপরেও যারা একটু দ্বিধায় আছো যে মাত্র 2 দিন সময় কীভাবে রিভিশন দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, তোমরা কিন্তু অলরেডি একটা মিডল ফেজে চলে আসছো। তোমাদের অলরেডি 6টা পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এই সময় কিন্তু খুবই স্বাভাবিক হচ্ছে তোমাদের ফ্লোটা চলে যাবে। তো কোনোভাবেই তোমাদের এই ফ্লোটা চলে যেতে দিও না। ফ্লোটা নিয়ে আসো এবং পড়াশোনা শুরু করে দাও। আবার পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? কেননা তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে সময় মাত্র কত দিন? সময় মাত্র 2 দিন। এই 2 দিনের ভিতরে কীভাবে রিভিশন করবে, চলো আমরা সেই ফ্লোচার্টটা নিয়ে আলোচনা করি। প্রথমত তুমি আগে তোমার লেকচারটা বা তোমার টিচারের যে লেকচার দেওয়া আছে বা তুমি যে নোটটা করেছো এতদিন, সেই নোটটা বা লেকচার শিটটা ভালো করে পড়বে। দেন হচ্ছে তুমি ফর্মুলার যেই নোটটা বা ফর্মুলার যেই শিটটা সেটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? ফিজিক্সে কিন্তু ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। ফর্মুলা থেকে তোমার ডিরেক্ট এমসিকিউ আসবে, প্লাস হচ্ছে সিকিউতে তো লাগবেই ফর্মুলা, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে পড়বা হচ্ছে লেকচার বা নোট, দেন হচ্ছে পড়বা ফর্মুলা, দেন হচ্ছে তুমি টেস্ট পেপার বা মেডিসি থেকে প্রথম 15টা সৃজনশীল সলভ করবা। যদি আগে সলভ করে থাকো, এখন হাতে কলমে 2-1টা করবা, প্লাস বাকিগুলো হচ্ছে রিভিশন দিবা, ঠিক আছে? দেন হচ্ছে বোর্ডে এমসিকিউগুলো পড়বা। এই জন্য হচ্ছে আমরা আমির স্যারের বই বা তপন স্যারের বই থেকে কিন্তু আমরা বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করতে পারি, বা তুমি চাইলে মেডিসি বা টেস্ট পেপার থেকেও বোর্ড এমসিকিউগুলো সলভ করতে পারো। তাহলে আশা করি ফ্লোচার্টটা বুঝতে পারছো। আমি আবার বলছি, তুমি সবার আগে পড়বা হচ্ছে লেকচার বা নোটশিট পড়বা, তারপরে পড়বা হচ্ছে ফর্মুলা শিটটা। ফর্মুলা পড়ার পর তুমি প্রথম 15টি বোর্ডের সিকিউ সলভ করবা টেস্ট পেপার থেকে, দেন হচ্ছে বোর্ডের এমসিকিউগুলো পড়বে। এরপর হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। কোন চ্যাপ্টার হচ্ছে সৃজনশীল দেওয়ার জন্য ইজিয়ার, বা আমি যদি তোমার জায়গায় থাকতাম কোন চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করতাম সেটাই এখন বলছি। সেটা হচ্ছে সবার আগে প্রথম অধ্যায়টা আমি প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখতাম। কেননা প্রথম অধ্যায়ে যদি দেখে থাকো, কার্নো ইঞ্জিন বলো বা তোমার হচ্ছে এন্ট্রপি বলো, ঠিক আছে? এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। এছাড়া তাপগতীয় প্রক্রিয়া, যেমন হচ্ছে সমষ্ণ, রুদ্ধতাপীয়, এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। তো এই তাপগতীয় প্রক্রিয়া নিয়ে আমি একটি ভিডিও দিব একটু পরে, কিছুক্ষণ পরে। আশা করছি সেই ভিডিওটি তোমরা দেখবে, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে এই প্রথম অধ্যায়টা আমি আমার সিলেকশনের প্রথম দিকে রাখতাম। এরপরে রাখতাম হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার থেকেও হাতে গোনা কয়েকটা টপিক আমাদের হচ্ছে প্রাবল্য নির্ণয়, তারপর বিভব নির্ণয়, তারপর হচ্ছে বল নির্ণয়, এই ধরনের জিনিসপাতিগুলো, তারপর হচ্ছে ধারক তড়িৎ ধারক, এই জিনিসগুলো পড়লে কিন্তু দ্বিতীয় অধ্যায়টা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। একটা কোশ্চেন আমি কিন্তু এখান থেকে কমন পাবো। দেন হচ্ছে সপ্তম অধ্যায় থেকে ব্যতিচারটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। চাইলে অপবর্তনে দেখতে পারো, বাট ব্যতিচার অপবর্তনে দুইটা ভালো করে দেখলে এনাফ। এরপরে আসো থার্ড চ্যাপ্টার থেকে চলাতরিটা ভালো করে পড়বে, বিদ্যুৎ বিলের ম্যাথগুলো, তারপর হচ্ছে আমার সার্কিটের ম্যাথগুলো, তুলোরোধ বের করার নিয়মগুলো, এগুলো ভালো করে দেখবে। অষ্টম অধ্যায় থেকে পড়বে হচ্ছে একজন ব্যক্তি মহাকাশে গেলে তার হচ্ছে তার হচ্ছে ভর বলো বা হচ্ছে সময়, ঠিক আছে? এই জিনিসগুলো কীভাবে পরিবর্তন হয়, এই জিনিসগুলো একটু দেখবে। আর নবম দশম চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারকে আমি প্র্যাকটিস লিস্টে লাস্ট রাখতাম, কেননা এই দুটো চ্যাপ্টার থেকে আসলে কোশ্চেন সেভাবে কোশ্চেন আসবে, বাট কমন পড়ার পসিবিলিটি খুব কম, ঠিক আছে? কাজে আমি তোমার জায়গায় হলে 5টা চ্যাপ্টারকে রাখতাম প্রায় লিস্টে, প্লাস হচ্ছে এই দুটো চ্যাপ্টারকে আমি ব্যাকআপ রাখতাম, ঠিক আছে? ব্যাকআপ কোনো কারণে আমার কমন না পড়লে সেক্ষেত্রে রাখতাম, বাট এই পাঁচটা চ্যাপ্টার আমি খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যেতাম। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমি একটা প্রেপ চার্টের অলরেডি একটা ভিডিও দিয়ে ফেলেছি, যে কম সময়ে দ্রুত রিভিশন কীভাবে দিবে। সেখানে আমি কিন্তু প্রেপ চার্টে আলোচনা করেছি। এই প্রেপ চার্টের মাধ্যমে কীভাবে তুমি 3 থেকে 4 বার, অন্তত 3 থেকে 4 বার তুমি রিভিশন দিতে পারো, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারো। প্রেপ চার্ট হচ্ছে তুমি একটা চার্টের মাধ্যমে কীভাবে তোমার ফ্লো চার্টে আমি যে টপিকগুলো বলে দিয়েছি, লেকচার, নোট, বোর্ড সিকিউ এবং হচ্ছে বোর্ড এমসিকিউ, এই সবগুলো জিনিস একত্রে কীভাবে একটা চার্টের মাধ্যমে রিভিশন দিতে পারবে, সেটা সেখানে আলোচনা করা আছে, ঠিক আছে? তো অ্যাটলিস্ট 3 থেকে 4 বার ফিজিক্স একবার রিভিশন দেওয়া ট্রাই করবে। আশা করছি কোনো সমস্যা হবে না। এবং তাপগতীয় প্রক্রিয়া নিয়ে যে ভিডিওটি আমার আপলোড করব কিছুক্ষণের মধ্যে, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।